হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর মাই চ্যানেল। আমি বর্ণালী আর নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন ধরে আমার মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি করছিল। আর তোমরা তো জানো আমি এখন ক্যানিংয়ে আছি, আর এখানে বিরিয়ানি খেতে গেলে হয়তো যেতে হবে ক্যানিংয়ে, আর নয়তো বাড়িতেই বানাতে হবে। সেই জন্য মা আর আমি মিলে ঠিক করলাম আজকেই বানাবো বাড়িতে বিরিয়ানি। আর আমরা প্রথমবার বাড়িতে বিরিয়ানি বানাবো আজকে, জানি না কেমন হবে। সকালবেলায় বাবাকে বলে দিয়েছিলাম কি কি জিনিসপত্র নিয়ে আসতে হবে। এখানে মাংস নিয়ে নিয়েছি, তার সঙ্গে বিরিয়ানির মশলা আর আদা রসুন বাটা আর পেঁয়াজ, তার সঙ্গে গোলাপ জল, কেওড়া জল, ঘি আর আতর সবকিছুই ছিল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তার সঙ্গে ঘিও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ব্রেস্তা ভাজে, যেমন লাল লাল করে সেরকম ভাবে ভেজে নেবো। আর পেঁয়াজটা ভাজতে আমার প্রায় 10 মিনিট লেগে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দেবো। তারপরে একটুখানি জল দিয়ে দিতে হবে, আর এর মধ্যে কেটে রাখা আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে অল্পখানি আতর দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো হয়। রান্না করতে করতে আমাদের এখানে ঝড় চলে এসেছিল, আর এখন প্রতিদিনই প্রায় বৃষ্টিই হচ্ছে। তারপরে মাংসটা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি যে ভাতটা রান্না করব তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, লবণ, তার সঙ্গে দারচিনি, এলাচ। ভাতটাকে আমি 70% সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি জল, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি জাফরান দিয়ে জলটা বানিয়ে নেবো। তারপরে বিরিয়ানিটাকে আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি। যেই জলটা তৈরি করেছিলাম সেই জলটা ওপরের মধ্যে দিয়ে দেবো, আর এর ওপরে ছড়িয়ে দেবো একটু বেশি করে ঘি। এরপর আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি আর ঢাকনায় আটা লাগিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হাঁড়িটা 20 মিনিট ধরে আগুনে রেখেছিলাম আর 10 মিনিট আগুন ছাড়া। আর এর মধ্যে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম বিরিয়ানি। তো চলো দেখা যাক কেমন খেতে হয়েছে। দেখতে তো মোটামুটি ভালো হয়েছে, আর আমরা কিন্তু বাড়িতে প্রথমবার বানাচ্ছি বিরিয়ানি, জানি না কেমন হয়েছে। এই দেখো আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ কিন্তু হয়নি। আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।